হ্যালো, ওয়েলকাম ব্যাক সকল সাহসী শ্রোতাদের। আজকের ঘটনাটি রাকেশ আমাকে লিখে পাঠিয়েছে। রাকেশ ঠিক যেভাবে লিখে পাঠিয়েছে তোমাদের ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। 2022 সালের জানুয়ারি মাস। আরিফ নামে এক তরুণ চাকরির জন্য ঢাকায় আসে। অনেক খোঁজাখুঁজির পর রহমান মেনশনের মালিক তার সঙ্গে যোগাযোগ করে। অর্ধেক দামে পুরো একটা ফ্ল্যাট ভাড়া। আরিফের তো যেন সোনার হরিণ পাওয়া। মালিক শুধু একটাই শর্ত দেয়, রাত 12টার পর ছাদের দরজা খোলা যাবে না, আর কেউ যদি দরজায় কড়া নাড়ে তা খুলে দেখা যাবে না। প্রথম কয়েকদিন আরিফ বেশ স্বস্তিতেই থাকে, কিন্তু ধীরে ধীরে ঘটতে থাকে অদ্ভুত ঘটনা। রাতে ঘুম ভাঙে রান্নাঘরের আওয়াজে, অথচ ঘরে কেউ নেই। বাথরুমের আয়নায় হঠাৎ দেখা যায় ভেজা চুলে এক মহিলা দাঁড়িয়ে আছে, পিছন ফিরে। বারান্দায় ছায়া, দরজা আপনা আপনি খুলে যাওয়া। আরিফ সব ভিডিও করতে চায়, তাই সে গোপনে ঘরে ক্যামেরা বসায়। প্রথম রাতে কিছুই ধরা পড়ে না। দ্বিতীয় রাতে ক্যামেরা বন্ধ হয়ে যায় ঠিক রাত 3:15। ফাইল করাপ্টেড, অথচ ক্যামেরার লাল আলো তখনও জ্বলছিল। তৃতীয় রাতে ক্যামেরা শেষ মুহূর্তে রেকর্ড করে একটি চিৎকার। আরিফের নয়, একজন মহিলার। আরিফ ভয় পেয়ে যায়, সিদ্ধান্ত নেয় ভবনের পুরাতন কেয়ারটেকারের সঙ্গে কথা বলবে। কেয়ারটেকার জানায় 1991 সালে এক গর্ভবতী মহিলা সানজিদা 5ম তলায় থাকতেন। তার স্বামীর সঙ্গে তার স্বামী ছিল এক নিষ্ঠুর মানুষ, দিনরাত অত্যাচার করত। একদিন তিনি তাকে ছেড়ে চলে যায়। একা হয়ে পড়ে সানজিদা, গর্ভে সন্তান নিয়ে। ওই বছরের ডিসেম্বর এক রাতে তার মৃতদেহ পাওয়া যায় সিলিং ফ্যানের ঝুলন্ত অবস্থায়। ঘর ছিল তালাবদ্ধ। সবাই বলছিল আত্মহত্যা, কিন্তু কেয়ারটেকার বলেছিল তার মুখে ছিল হাসি, অস্বাভাবিক রকমের। আরিফ ঠিক করে আর এক রাত থাকবে। এইবার সে ক্যামেরার পাশাপাশি নিজের ফোনেও রেকর্ড করে। রাত 3:15 বাজে। হঠাৎ দরজায় কড়া নড়ে। সে ধীরে ধীরে দরজা খুলে দেখে সামনে দাঁড়িয়ে আছে এক মহিলা। ভেজা চুল, সাদা শাড়ি, গর্ভবতী, মুখহীন। সে বলে, আমার সন্তানকে ফেরাও। হঠাৎ ঘরের সব আলো নিভে যায়, শুধু ক্যামেরার লাল আলো টিমটিম করে। ভেতরে শুধু আরিফের চিৎকার, তারপর নিস্তব্ধতা। পরদিন আরিফের ঘর থেকে তার মৃতদেহ পাওয়া যায়, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো দেয়ালে লেখা ছিল রক্তে, আমি এখন এই ফ্ল্যাটের মালিক। আরিফের ফোন, ক্যামেরা সব গায়েব, কিন্তু 2 দিন পর ইউটিউবে একটা ভিডিও আপলোড হয়, নাম শি স্টিল হেয়ার। ভিডিওতে দেখা যায় আরিফ দরজা খুলছে, তারপর ক্যামেরায় দেখা যায় এক অন্ধকার ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে ক্যামেরার দিকে। ভিডিও শেষ, একটা লেখা, তুমি কি সাহস করো 5ম তলায় এক রাত কাটাতে? তো এই ছিল আজকের ঘটনা। রাকেশকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ঘটনা আমাদের লিখে পাঠানোর জন্য। তো ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট।